নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে গিয়েছে। তো আজকের ভিডিওটা 9টা থেকে শুরু করলাম। আর আমি তো ছাদেই আছি, এই যে দেখে বুঝতেই পারছো। তো আমাদের এখানে না সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এখন এই যে 9টার সময় জানেন, আর জামা কাপড়গুলো আমি ধুয়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। আর যেহেতু ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, মিলতে পারছিলাম না। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, বৃষ্টিটা পড়ছে না, তো হাওয়া দিচ্ছে, যার কারণে ভাবলাম একটু ছাদে জামা কাপড়গুলো মিলে দিই। তো রোদ্রু হোক না হোক, হাওয়াতে কিছুটা শুকনো হবে, তারপরে বাড়ির ভেতরে নিয়ে যেয়ে মেলে দেবো। তো সেই কারণেই কিন্তু চলে এসেছি ছাদে। আর জামা কাপড়গুলো আমার কিন্তু মেলা হয়েও গিয়েছে, আর হাওয়া দিচ্ছে দেখছো। আমার কিন্তু চুলটি উড়িয়ে একেবারে পাগলি বানিয়ে দিচ্ছে আমাকে। তো চলো, সকালের কাজ বাট তো হয়ে গেল। এইবারে কি হবে, এইবারে টিফিন করব, তারপরে রান্না বান্না করব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, সারাদিনটা আমার সঙ্গে থাকো। তো আজকে সারাদিনটা আমি কি করবো না করবো অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই যে দেখো, তোমাদের ওয়েদারটা দেখাচ্ছে, দেখো মেঘলা ওয়েদার, চারিদিকটা একেবারে মেঘলা অন্ধকার হয়ে আছে, তবে হাওয়াটা দিচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো সমস্ত মিলে দিয়েছি। চলো এখন নিচে নেমে যাই। এদিকে দেখো, ছাদ থেকে নেমে এসে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমি না অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি। আর কি সব কিছু তো আর ক্যামেরার মধ্যে বন্দি করা যায় না। তো সংসারে অনেক রকমের কাজ বাড় থাকে, তো সব কিছু তো আর ক্যামেরার মধ্যে ওই একটা ছোট্ট ওই 10-12 মিনিট ভিডিওর মধ্যে তো সব কিছুটাই শেয়ার করা যায় না। তো তবুও চেষ্টা করি যতটা পারি, তো তুলে ধরার চেষ্টা করি। তো চলো, আমি কিন্তু মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, আর আমার মাছগুলো ভাজা হতে থাক। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তো যে সকল পুরনো বন্ধুরা আমার সাথে প্রতিদিন আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো। তো আমরা এভাবে একে অপরের পাশে থাকলে, আমরা যে লক্ষ্যটা নিয়ে চ্যানেলটা খুলেছি, অবশ্যই আমরা কিন্তু আমাদের লক্ষ্যে একদিন অবশ্যই পৌঁছাতে পারবো। আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওগুলিও দেখছো, তোমরা একটা করে সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের যদি খুব বেশি ভালো লাগে, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওগুলো। তো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো চলো, আমার কিন্তু ওইদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। রুই মাছটা ভেজে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাও দেখো ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো কি করবো আজকে না, চিংড়ি দিয়ে আর পেঁপে আলুর একটা দুর্দান্ত স্বাদের তো প্রেসার কুকারে আমি রেসিপি বানাবো। তো এইভাবে একবার বানালে না, যে পেঁপে খায় না সেও মানে পেঁপে খেয়ে নেবে, এমন একটা রেসিপি। তো চলো, এদিকে দেখো পেঁপে আলুটা আমি যে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে, পেঁপে আলু আর ছোলাটা আমার ভেজানোই ছিল, তো দিয়ে দিলাম। তো পেঁপে আলু ছোলা দিয়ে পরিমাণ মতো জল দিলাম। তো এখানেই কিন্তু আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। তো পরে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। তো সেই কারণে এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। তো পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি, তবুও যদি আমার যখন সমরাবো তখন যদি লবণটা লাগে, তখন অবশ্যই আমি টেস্ট করে লবণটা দিয়ে দেব। তো আমি কিন্তু এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর আমার কিন্তু 2টো সিটিতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের যটা সিটি লাগবে তোমরা কিন্তু তটা সিটি দিতে পারো। তো আমার 2টো সিটিতেই কিন্তু পেঁপে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই জন্য 2টো সিটি দিয়েই কিন্তু সেদ্ধটা করে নিয়েছি। তো এই যে গ্যাসটা জেলে দিলাম, এখন প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। তো 2টো সিটি দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো ওদিকে তো আমার কুকারে পেঁপে আলুটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো তোমাদের দেখালাম যে মাছগুলো ভেজে রেখেছি আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমার কিন্তু পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ ওই যে সিটি পড়ার পরে যে ভাপটা বেরোতে একটু সময় লাগে, তো যার কারণে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন ভাপটা বেরিয়ে গেছে। তো এখন এই যে রান্নাটা বসাচ্ছি, তো দেখো আমি কি দিয়ে করছি। তো কড়াইতে দিলাম তেল। তো তেলটা আমি কিন্তু খুব বেশি পরিমাণে দিলাম না, একেবারে অল্প পরিমাপে তেলটা দিলাম। দিয়ে দেখো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো 5 ফোড়ন। তো শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো এই যে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আর এই যে তোমাদের বললাম বন্ধুরা, এতটাই খেতে ভালো হয় এই পেঁপে আলু চিংড়ি দিয়ে তরকারিটা। তো যে পেঁপে খেতে পছন্দ করে না, তাকেও যদি এইভাবে রান্না করে দেয়া হয়, সে কিন্তু বারবার আবারও বলবে যে আবারও বানাও। তো এতটাই টেস্টি হয় খেতে।
তো দেখো আমার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অপেক্ষা করে তারপরে দেখো কি কি মশলা দিচ্ছি এক এক করে তোমরা দেখতে থাকো। তবে এতে না খুব বেশি একটা মশলা লাগে না। তো দেখো এই যে আমার কিন্তু টমেটোটা গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম আদা আর জিরে একসাথেই আমি বেটে নিয়েছি। তো আদা জিরে বাটাটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু দেখলে আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করলাম না। তো আমি কিন্তু শুধুমাত্র আদা জিরে আর টমেটো এই দিয়েই কিন্তু রান্নাটা করছি। তো আদা জিরেটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো আদা জিরেটা। তো দেখো এই যে আদা জিরেটা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদটা আমি কিন্তু পেঁপে আলু সেদ্ধর সময় দিয়েছিলাম। তো সেই মাপ অনুযায়ী আমি কিন্তু এখন মশলার মধ্যে হলুদটা দিলাম, তোমরাই কিন্তু তাই করো। তো আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা যাদের বাড়িতে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবেই কিন্তু দিও। তো এই যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমার কিন্তু দেখো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন যে চিংড়ি মাছগুলো এই যে ভেজে রেখেছিলাম না, তো চিংড়ি মাছগুলোই দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু মশলাতে জল দিলাম না, সেটা কিন্তু তোমরা দেখলেই। তো চিংড়ি মাছটা দিয়ে আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি দেখো। আর তোমাদের তো আমি বললাম যে এক্সট্রা জল আমি ব্যবহার করব না। ওই যে পেঁপে আলুতেই যে জলটা দিয়েছিলাম দেখো ওই জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তো এই যে দেখো চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে জল সদ্য যে পেঁপে আলু আর ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম না, তো ওটাই দেখো পুরোটা দিয়ে দিলাম। তো দিয়ে একটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আর এইদিকে দেখো আমি রান্না করছিলাম আর আমার মেয়ে না বাইরে থেকে ও মানে মশলার এতটাই সেন্টটা উঠেছে, ও বলছে কি যে মাম্মাম কী রান্না করছো বলে ও কিন্তু দেখতে এসেছিলো। যে এসে আবার বলছে যে বেশ সুন্দর সেন্ট উঠেছে। তো বলে হয়েছে দেখো ও কিন্তু চলে গেল। তো দেখো এইদিকে আমি কিন্তু এই যে মশলার সাথে পেঁপে আলু শুদ্ধ যে জলটা দিলাম, তো আমি কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো তোমাদের বললাম যে আমার কিন্তু পেঁপে আলুটা সুন্দর সেদ্ধই হয়ে আছে। তো চলো একটু ঢেকে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিই। তো বেশি সময় লাগে না জানো তো, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করা হয়ে যায়, শুধুমাত্র সমরিয়ে আর একটু জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে রান্নাটা করতে বেশি সময়ও লাগে না আর খেতেও হয় দুর্দান্ত। তো এই যে দেখো আমি কিন্তু কিছুটা সময় পরে ঢাকনাটাকে খুলে দিয়েছি। তো জলটা দেখছো আমার কিছুটা কমে গিয়েছে। তো আমি কিন্তু এভাবেই গা মাখা রান্নাটা রাখবো মাখো মাখো করে। আর এই যে দেখো আমি কিন্তু কয়েকটা আলুকে না থেতো করে নেব, তাতে কি হবে বেশ খেতে ভালো লাগবে, মাখা মাখা হয়ে যাবে। হ্যাঁ, তো খেতে ভালো লাগবে। তো আমি এই যে কয়েকটা আলুকে থেতো করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও একটা জিনিস দিচ্ছি। তো জিনিস বলতে সামান্য একটু চিনি দেব, যেহেতু পেঁপে তো পেঁপেতে একটু সামান্য চিনি দিলে না বেশ খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, তো খেতে ভালো লাগবে। তো যার কারণে সামান্য চিনি দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খুব বেশি না, সামান্য একটু চিনি দিলাম। তো এখানে আর আমি অন্য কোনো মশলা কিছুই দেব না, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এই যে বারবার আমি তোমাদের বলছি একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো হয়। তো পেঁপে যারা খেতে পছন্দ করে না না এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু পেঁপেটা খেয়ে নেবে, জানো তো, বুঝতেই পারবে না যে কী খাচ্ছে, মানে এতটাই খেতে ভালো হয়। তো চলো পেঁপে রান্নাটা আমার হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সেটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, সব কিছু তো আর বলে বোঝানো যায় না, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে মানে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো চলো এক ঝলক তোমাদের দেখে দিই আজকে কি কি রান্না করেছি। এই যে করেছি পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর ওই যে পেঁপে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছে রুই মাছের ঝাল। তো চলো আজকের এই হচ্ছে দুপুরের মেনু। আর আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।